বন্ধুরা, বেসন আটা ময়দা ছাড়াই এভাবে বানিয়ে নিন ফোলা ফোলা মিনি আলুর চপ। খুবই কম মশলায় স্বাদ মুখে লেগে থাকার মতো। গরম গরম চায়ের সাথে খেতে কী যে ভালো লাগে। তাছাড়া হালকা খিদে পেলে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। বাইরে থেকে চপ সিঙ্গারা কিনে খাওয়ার কথা আর ভাবতেই পারবেন না। খুবই কম উপকরণে কম পরিশ্রমে ও কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আমি তো চায়ের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে দেখুন 3টে আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কারণ গ্যাসের যা ক্রাইসিস চলছে, যাতে কম সময় সেদ্ধ হয়ে যায়। চাইলে আপনারা দুপুরে যে ভাত তৈরি করেন তখন ভাতের মধ্যেও কিন্তু দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আর এক্সট্রা গ্যাস খরচা হবে না। আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে কম সময় এটা সেদ্ধ করে নেওয়া যায়। দেখুন, খুবই পাতলা পাতলা করে আমি কেটে নিলাম। এরপরে জল দিয়ে একটু ভালো করে আবারও ধুয়ে নেব। এরপরে আলু সেদ্ধ করার জন্য গ্যাসে আমি একটা জায়গা বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জল। এখন আলুগুলো আমি দেখুন জায়গার ভেতরে দিয়ে দিলাম, আর ওপর থেকে একটা চাপা দিয়ে দেব। আর গ্যাস আমি এখন অন করে আলু সেদ্ধ করে নেব। আর যেহেতু পাতলা পাতলা করে কেটেছি, খুবই কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে প্রেশার কুকারেও এটা সেদ্ধ করে নিতে পারেন, আরও কম সময় হয়ে যাবে। দেখুন, আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আমি দেখুন একটু চেক করে দেখে নিলাম, আলু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ভালো করে এটা সেদ্ধ করে নিতে হবে, যাতে শক্ত ভাবটা না থাকে। এখন একটা ছাঁকনির মধ্যে দেখুন আমি জলটা একটু ঝরিয়ে নিলাম। এরপরে জলটা দেখুন এখান থেকে ফেলে দিচ্ছি, আর আলুগুলো আমি দেখুন জায়গার ভেতরে নিয়ে নিলাম। এরপর গ্রেটার দিয়ে ভালো করে একটু গ্রেট করে নিতে হবে, যাতে আলুর কোনো রকমের বড় টুকরো না থাকে। তার জন্য দেখুন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আর গ্রেট করে নেওয়ার পরে এভাবে হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। যদি কোনো ছোট বড় টুকরো পড়ে থাকে, সেগুলো যাতে খুব ভালো করে মেখে নেওয়া হয়। দেখুন, খুব ভালো করে আমি এটা মেখে নিলাম। এরপর একটা বাটিতে দেখুন আমি নিয়ে নিচ্ছি সুজি। এখানে যে কোনো দানার সুজি আপনারা ব্যবহার করতে পারেন, কোনো রকমের অসুবিধে নেই। আমি এখানে সরু দানার সুজিটাই ব্যবহার করেছি। এখানে প্রায় 150 গ্রাম মতো আমি সুজি নিয়েছি। এরপরে সুজি গুঁড়ো করে নিতে হবে। তার জন্য মিক্সি জার আমি নিয়েছি। জারের ভেতর দেখুন সুজিটা সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন, সুজি গুঁড়ো করে নিয়েছি। আর সুজি খুব ফাইন হয় না, একটু দানা দানা ভাব পেকেই যায়। এভাবেই দেখুন একটু গুঁড়ো করে নিতে হবে। এরপরে আমি একটা জায়গার মধ্যে সুজিটা দেখুন ঢেলে নিচ্ছি সম্পূর্ণটাই। এরপরে নিয়েছি হালকা গরম জল। হালকা গরম জলের ভেতরে আমি সুজিটা দিয়ে একটু মেখে নেব। আর এখানে একবারেই বেশি করে জল দেব না, এখানে কম জল দিয়েই মেখে নিতে হবে। তার জন্য বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি। আর দেখুন সুজিটা মেখে নিচ্ছি। এখানে শুকনো শুকনো করে সুজিটা মেখে নেব। দেখুন, খুবই কম পরিমাণে বারে বারে জল দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি। আর এরকমই শুকনো শুকনো করে মেখে নিলাম। জলের পরিমাণটা এখানে বেশি দেওয়া যাবে না। আর মাখাটা দেখে তো বুঝতেই পাচ্ছেন, ঠিক এরকমই শুকনো শুকনো করে মেখে নিতে হবে। এরপর চাপা দিয়ে রেখে দিচ্ছি মাত্র 5 মিনিটের জন্য রেস্টে। আর যেহেতু সুজি গুঁড়ো করা আছে আর গরম জলে আমি যেহেতু মেখে রাখলাম, খুব কম সময়ের মধ্যে এটা আরও সফট হয়ে যাবে। সুজি দেখুন একদম রেডি হয়ে যাওয়ার পরে আমি যে আলু ম্যাশ করে রেখেছিলাম, ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আর লাল যে কাঁচা লঙ্কা হয়, সেই কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করলাম। আর ঝাল আপনারা পছন্দ মতন কম বেশি ব্যবহার করবেন। আর মশলা হিসাবে এখানে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। এখানে আর কোনো রকমেরই মশলার প্রয়োজন হবে না। আর দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এরপর মেখে নেব।
আর মাখার সময় একটু জলের প্রয়োজন, আমি অল্প অল্প একটু সামান্য জল এখানে অ্যাড করে মেখে রেডি করে নিয়েছি। আর মাখাটা দেখে বুঝতেই পারছেন ঠিক এরকমই ঘনত্বের মিশ্রণটা রেডি করতে হবে। এরপরে হাফ চামচের থেকে একটু কম আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, আর ওপর থেকে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে এটা মেখে নেব। দেখুন হাত দিয়ে খুব ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখানে কড়াইতে যতগুলো দেয়া যাবে আমি দেখুন দিয়ে দিচ্ছি। আর তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর দেখে তো বুঝতেই পারছেন আমি আগে যেগুলো দিয়েছিলাম কত সুন্দর হয়ে ফোলা ফোলা তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলো একটু উল্টে দিচ্ছি। আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো যাতে বেশি তেতে না যায়। জায়গা দেখুন ফাঁকা ছিল, আমি আরও দুটো এখানে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। আর এভাবে দেখুন ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে সব জায়গায় কালারটা সুন্দরভাবে আসে। দেখুন কত সুন্দর আস্তে আস্তে কালারটাও চলে এসছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে রেডি করে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কত কম মশলায় কত কম উপকরণে কিন্তু এই টিফিনগুলো তৈরি করা গেল। আলুর চপ বলেন বা যে কোনো নাস্তাও বলতে পারেন, চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তাছাড়া সকালে একঘেয়ে রুটি লুচি পরোটা না খেয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ পছন্দ হবে। দেখুন কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে আর কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আর ভেতরটা দেখুন কতটা সফট, খেতে অসাধারণ লাগবে। গরম গরম চা নিয়ে দেখুন আমি একদম রেডি। আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো।